ちろん日本は行政サービスにかかわらず全てのいろんなことが非常にきちんとなされる国なんでありますけれども、行政サービスにつきましても公務員たちが単に仕事だからあるいはお金をもらってるからだけだということ以上のことをしようとする文化がある、そういうことは一つ言えると思います。今日の行政サービスにおいてモチベーションは死活的に重要です。不幸せな公務員が市民を幸せにすることはできません。そう信じて我々は改善というものに一生懸命取り組んでいます。日本の地方自治体の皆さんの改善活動なんですが、戦後50年60年経って、かなり立派なものになってきました。これを世界の例えばバングラデシュでありますとか、そういう国にどんどん広げていけると、日本の自治体の皆さんが一生懸命やってきたこの50年60年を、例えばバングラデシュは5年10年で吸収できるかも分かりません。そういうふうにして日本の自治体職員の英知がバングラデシュをはじめとする世界各国に広がっていくと、非常に素晴らしいことになるのではないのかなと思います。バングラデシュの皆さん、ぜひ頑張って私たち日本の自治体関係者と共に歩んで頑張ってまいりましょう。আমরা জানি কাইজান হচ্ছে পরিবর্তনের জন্য, এই পরিবর্তন জনগণের কল্যাণের জন্য। সে কারণে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আজকের এই আয়োজন যারা করেছেন কাইজানের, তাদের সকলকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি কাইজানের আজকের এই সম্মেলনের সফলতা বাংলাদেশে আমরা এটি বাস্তবায়ন করব এবং আমরা সেভাবে আমাদেরকে প্রস্তুত করব এবং আমরা অনুপ্রাণিত হব। বগুড়া সদর উপজেলা ভূমি অফিসের নামজারি নথি ব্যবস্থাপনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। ভূমি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আছে। এটি বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থিতি। বাংলাদেশের 64টি জেলা আছে, বগুড়া তাদের একটি। বগুড়া জেলা 12টি উপজেলা নিয়ে গঠিত। এটি আমার কার্যালয়। প্রজেক্টটি ইমপ্লিমেন্টের জন্য একটি টিম গঠন করেছি। কাইজেন প্রকল্প গ্রহণ করার আগে আমার নথিগুলো যে অবস্থা ছিল সেটি হলো, ডকুমেন্টগুলো বিশৃঙ্খল ছিল, সেলফে কোনো ট্যাগ ছিল না, শেলফের সংখ্যা কম ছিল, রুম পরিচ্ছন্ন ছিল না, আমার অফিস স্টাফদের মধ্যে ডকুমেন্টের ব্যবস্থাপনার বিষয়ে কোনো সচেতনতা ছিল না। এটি প্রজেক্ট নেওয়ার আগের অবস্থা। এটি আরও একটি প্রিভিয়াস সিচুয়েশন, এটিও একটি অবস্থা। তখন ডিজায়ার্ড ডকুমেন্ট খুঁজে পেতে 5-6 দিন সময় লাগতো, ফলে পাবলিক রিয়াকশন আমার অফিসের প্রতি অত্যন্ত খারাপ ছিল। প্রজেক্টের উদ্দেশ্য ভালো সার্ভিস দেওয়া। আমার নাম মাশরুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখানে জাপানের পুলিশ স্টেশনে আমি দেখতে পেলাম
পথচারী পারাপারের সময় ক্যামেরা এবং মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ স্টেশন থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটি একটি চমৎকার কাইজেন বলে আমার কাছে মনে হয়েছে এবং আমি দেশে গিয়ে এটি আমার এলাকায় কাজে লাগানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমি জাপানে এসে জাপানের কৃষি খামারগুলো ঘুরে ঘুরে দেখলাম। এখানকার কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে যে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে, আমি আমার দেশে ফিরে গিয়ে এই আধুনিক প্রযুক্তিগুলোকে আমার কৃষকের মাঝে পৌঁছিয়ে দেব কাইজেনের মাধ্যমে, এবং আমি আশা রাখি একদিন আমার দেশও কৃষিতে জাপানের মতো উন্নয়ন ঘটবে। আমি মোহাম্মদ মামুন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একজন গবেষণা কর্মকর্তা। জাপানে এসে একটি দেশ প্রায় প্রাকৃতিক সম্পদবিহীন একটি দেশ যে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে শুধুমাত্র কাইজেন অ্যাপ্লাই করে, তা আমি বুঝতে পারলাম। তাই একজন প্রশিক্ষক হিসাবে আমি চাইব আমার প্রশিক্ষণ নেতৃত্বে যেন তাদের সর্বোচ্চ ক্ষেত্রে কাইজেন অ্যাপ্লাই করতে পারে। ধন্যবাদ। আমি মোহাম্মদ গজনবী খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। আমি জাপানে এসে যে বিষয়টা লক্ষ্য করলাম, জাপানের অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে ছেলেমেয়েরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের সাফল্য ধরে রাখছেন। আমিও চাবো বাংলাদেশের যুব সমাজ অর্থনীতি সহ সার্বিক ক্ষেত্রে তাদের সাফল্য অব্যাহত রাখুক, এবং আগামীতে আমি এই সাফল্য ধরে রাখার জন্য তাদেরকে প্রশিক্ষণ, মোটিভেশন এবং অন্যান্য সাপোর্ট দেওয়ার জন্য যা যা করণীয় আমি সেটাই করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি সেলিনা আক্তার, একজন মহিলা বিষয়ক কর্মকর্তা অ্যান্ড আই এম জাইকা পার্টিসিপেন্ট। আমি জাপানে এসে দেখেছি নারীরা যেভাবে ঘর থেকে বের হয়ে যাচ্ছে কনফিডেন্টলি, এবং তারা ঘরে যেভাবে ফিরছে। আমি চেষ্টা করব আমার দেশে গিয়ে আমার দেশের নারীদেরকে আমি তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য। আমি জাপানে এসে দেখতে পারলাম জাপানিরা কতটা পরিশ্রমী, কতটা কাজের প্রতি আন্তরিক, আর কতটা তারা সহানুভূতি। আমি দেশে গিয়ে কাইজেনের মাধ্যমে আমার অফিসে একইভাবে নিজস্ব কাজের মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশকে জাপানের মতো উন্নত দেশ হিসেবে পরিণত করার চেষ্টা করব। আমার নাম মদুদুর রহমান, আমি জনপ্রশাসন নতুনের ডিসিপ্লিন উইংয়ে কাজ করি। এখানে এসে আমি যে শৃঙ্খলা ডিসিপ্লিন দেখলাম সেটা আমার বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য চেষ্টা করি।